আগেই কিন্তু জানানো হয়েছে যে এই সরকার কিন্তু বিজেপির সরকার নয়, মানুষের সরকার। সংকল্প পত্রে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছে 1 বছরের মধ্যে পূরণ করবেন। আজকে উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। আগামী 1 তারিখ জুন থেকেও কিছু ফল পাবেন ক্রমান্বয়ে। আগামী 3 মাস, আগামী 6 মাস, আগামী 1 বছরের মধ্যে আমরা আমাদের মানুষের কাছে দেওয়া কথা আমরা পূরণ করব। সাথে সাথে সরকারের সঙ্গে দলের সমন্বয়, এবং দল আমাদের প্রতীক দিয়েছে, দল আমাদের নির্বাচিত করেছে। অসংখ্য কর্মী তারা আমাদের জন্য পরিশ্রম করেছেন, মিথ্যা মামলা খেয়েছেন, জেলে কাটিয়েছেন, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা, অনেক অত্যাচার সহ্য করেছেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের বহু কর্মসূচি থেকে সেই মানুষগুলোকে শুধু বিজেপি করার অপরাধে, গেরুয়া পতাকা হাতে রাখার অপরাধে, মাথায় টিকা বা গলায় তুলসীর মালা বা বিবাহিত মহিলাদের শাঁখা পলা সিঁদুর পরার অপরাধে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, ধর্ম পালনে বাধা দেওয়া হয়েছে। এখানে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার অপপ্রয়াস বিগত দিনে রাজ্য সরকার করেছে। পাহাড়ে জনগোষ্ঠীকে 11টি বোর্ডের মাধ্যমে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। কখনো মতুয়া নমশূদ্রদের, আরাধ্য দেবদের, ভগবানদের অপমান করা হয়েছে, কখনো রাজবংশী সমাজকে অপমান করা হয়েছে। আপনারা সেটা দেখেছেন। আসুন আমরা এমন একটি স্বপ্নের সরকার তৈরি করি যে সরকার এবং ভারতীয় জনতা পার্টি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। আমরা চাই শুধুমাত্র ঝান্ডার পরিবর্তন, দলের পরিবর্তন, মুখের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন নয়, আমরা চাই ব্যবস্থার পরিবর্তন হোক। কলকাতা পুরসভায় তৃণমূলের অস্বস্তি বাড়ল। এবার বড় চেয়ারপারসনের পদ ছাড়তে ইচ্ছা প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। আর তারপরই চাঞ্চল্যকর দাবি করলেন তিনি। কালকে থেকে আমার কাছে যেভাবে প্রেশার এসছে আমাদেরই দলের দিক থেকে, সেখান থেকে আমি মনে করেছি যে আমার মনে হয় এই চেয়ারে আমার আর বসার দরকার নেই। বিধানসভা ভোটের পর এখন সবার নজর কলকাতা পুরসভার ভোটের দিকে। কিন্তু এই আবহে কলকাতা পুরসভায় তৃণমূলের অস্বস্তি বাড়ল। বড় চেয়ারপারসনের পদ ছাড়তে ইচ্ছা প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। পুরো চেয়ারপারসন মালা রায়ের কাছে পদত্যাগপত্র পাঠালেন তিনি। আমি চিঠিতে উল্লেখও করে দিয়েছি যে আমি অ্যাজ আ চেয়ারপারসন আমি বড় নয় বসবো না চেয়ারে, কিন্তু আমি অ্যাজ আ কাউন্সিলর 74 নম্বর ওয়ার্ডে আর 5 জন কাউন্সিলরের মতন কাজ করতে চাই। ভুল কাজ বা অনৈতিক কাজ জোর করে চাপিয়ে দিলে মাথার উপরে, সেটা তো কখনোই ঠিক না। একটা কে চাপিয়ে দিচ্ছে? আমাদের দলের কথাই বলছি, আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না। এই প্রসঙ্গে একটা চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং তার পরিবারের সদস্যদের যে 17টা ঠিকানায় কলকাতা পুরসভার নোটিশ পৌঁছেছে, তার মধ্যে 14টি গেছে 9 নম্বর বড় থেকে, যার চেয়ারপারসন পদে দেবলীনা বিশ্বাস। তার দাবি, এই ঘটনার পর সোমবার রাত থেকেই তার কাছে ফোন আসতে শুরু করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনার বোর্ডের আন্ডারে 13টাতে যে নোটিশ পাঠানো হলো, সেই কারণেই কি কোনো ছাড়ার কারণ, সেটাই কি ছাড়ার কোনো কারণ? কালকেও যখন নোটিশ গেছে সেটাও আমি জানি না। সাডেনলি রাত্রিরে ফোন আসতে শুরু করলো, ইভেন টুডে মর্নিং ফোন এলো। আমি তো কালকে রাত্রে ডিসিশন নিয়েছি ফোন পাওয়ার পর যে না, এইবার এই জিনিসটা ঠিক না। ভুল কথা বলানো বা ভুল কোনো কিছু করিয়ে নিয়ে চাপ দিয়ে দল থেকে, সেই জিনিসটা মনে হয় দ্যাট ইজ নট রাইট। কি আপনাকে ধামাচাপা দেওয়ার জন্য বলো? ধামাচাপা দেওয়া ঠিক নয়। এটা কেন হলো, কিভাবে হলো, কে করলো, কি ব্যাপার হলো, তাকে সাসপেন্ড করা হোক, তুমি তো বড় কমিটি চেয়ারপারসন। তাহলে মেবি আমি বড় কমিটি চেয়ারপারসন, বাট আমি কিভাবে করবো, এই জিনিসগুলো আমার এখতিয়ারে পড়ে না। চেয়ারপারসন পদ ছাড়তে চান, কিন্তু দলে থাকবেন কি? এখনো তো আছি দলে, এখনো এসব নিয়ে চিন্তা ভাবনা করিনি। নাকি দল বদল করবেন এরকম কিছু? না না না, এই মুহূর্তে সেই সব নিয়ে আমি কখনোই চিন্তা ভাবনা করিনি। তার দাবি, মঙ্গলবার কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের অফিসে পদত্যাগপত্র জমা দিতে গেলেও সেই চিঠি কেউ গ্রহণ করেননি। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।
পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেপ্তার করা হলো অন্যতম মূল অভিযুক্তকে। এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 46। ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার পার্ক সার্কাসে অশান্তির অন্যতম মূল অভিযুক্ত। গ্রেফতার করা হয়েছে ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে দাবি, পার্ক সার্কাসে অশান্তিতে প্ররোচনা ছিল এই ফরিদুলের। ঘটনার দিনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। এই নিয়ে পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 46 জন। পার্ক সার্কাসের ঘটনায় গ্রেপ্তার হলো আরও বেশ কয়েকজন, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 46। সেটা জানা যাচ্ছে যে ফরিদুল ইসলাম নামে এই ঘটনার অন্যতম প্রধান চক্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। গতকাল আমরা দেখেছি যে এই ঘটনার পর থেকেই কিন্তু পুলিশ মোতায়েন, এখনও পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং তার সাথে সাথে ডিসি অফিসের সামনে সেখানে কিন্তু আমরা দেখছি যে কিউআরটি ভ্যান থেকে আরম্ভ করে জল কামান সেগুলোকেও রাখা হয়েছে। প্রতিবাদের নামে তাণ্ডবের এই ঘটনা শুরু কিভাবে, ধৃতদের নিয়ে এদিন তার পুনর্নির্মাণ করে পুলিশ। কোথায় কোথায় হয়েছিল অবৈধ জমায়েত, কিভাবে পুলিশের উপর হামলা, কোথা থেকে ইট বৃষ্টি, কোথায় কোথায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর। ধৃত 46 জনের মধ্যে 4 জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং সহ বিভিন্ন এলাকা খতিয়ে দেখেন তদন্তকারীরা। এই মুহূর্তে আমরা রয়েছি পার্ক সার্কাস 7 পয়েন্টের কাছাকাছি এবং যে ছবি আমরা এখানে দেখাচ্ছি, গত রোববার দুপুরে বেশ কয়েকজন তারা পুলিশের ওপর হামলা করে। পার্ক সার্কাস 7 পয়েন্ট উত্তাল হয়ে যায়। এই মুহূর্তে 4 জন অভিযুক্তকে সঙ্গে নিয়ে কলকাতা পুলিশের আধিকারিকরা কিন্তু এখানে এসেছেন। সেই ছবি আমরা এখানে সরাসরি দেখাচ্ছি। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কলকাতা পুলিশের, তার নেতৃত্বে বিরাট ফোর্স এবং সেন্ট্রাল ফোর্সও রয়েছে। রবিবার দুপুরে প্রতিবাদের নামে তাণ্ডবের সাক্ষী হয় পার্ক সার্কাস। দুষ্কৃতী দৌরাত্মে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ওই দিন দুপুরে রাজ্য সরকারের কিছু নীতির প্রতিবাদে পার্ক সার্কাসের ব্যস্ত সাতমাথার মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়, যেখানে কোনো পুলিশি অনুমতি ছিল না। বিনা অনুমতিতে রাস্তা আটকে বিক্ষোভ হটাতে গেলে পুলিশের ওপর আক্রমণের পাশাপাশি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী ও 2 জন সিআরপিএফ জওয়ান আহত হন। সোমবার তাদের সঙ্গে দেখা করে জিরো টলারেন্সের বার্তা দেন শুভেন্দু অধিকারী। কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে, ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউড। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরই গ্রেফতার করা হয় অন্যতম মূল অভিযুক্তকে। এখনও এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ, রাখা হয়েছে জলকামান। আবির দত্ত, মৈঠকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।